নেতৃবৃন্দ, সবাই আমার সালাম গ্রহণ করুন। হিন্দু ভাইরা আদাব। আজকে আমরা শোকের একটা মাস আমাদের জাতীয় পার্টি, আমাদের জন্য, আমাদের পিতৃতুল্য। আমরা যার দিকের নির্দেশনায়, যার মুখ চেয়ে আমরা এই জাতীয় পার্টিতে এসেছি এবং জাতীয় পার্টি করছি, সেই প্রয়াত নেতার মৃত্যুবার্ষিকী উপলক্ষে 14 তারিখে মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজকে আমাদের কো-চেয়ারম্যানের আগে আমি বক্তব্য মাইক নিয়ে বলেছি। আমাদের কো-চেয়ারম্যানের ওখানে আমরা একটা মিটিং করেছিলাম। সেই মিটিং এ একটা সিদ্ধান্ত হয়েছিল, আমাদের সিদ্ধান্ত কর্মসূচি নেওয়া হয়েছিল। কর্মসূচি গুলোর মধ্যে প্রথম কর্মসূচি হচ্ছে সকালবেলা 6টায় আমাদের পার্টি অফিসে দলীয় পতাকা এবং জাতীয় পতাকা উত্তোলন, দলীয় পতাকা অর্ধনামিতে থাকবে। এটা হচ্ছে আমাদের প্রথম কর্মসূচি। দ্বিতীয় কর্মসূচি আমাদের প্রত্যেকটা মোড়ে, যেমন শাপলা চত্বরে, লালবাগে, পায়রা চত্বর, পার্টি অফিস, সিও বাজার, মেডিকেল মোড়, এরকম বিভিন্ন আমরা 13 থেকে 14টা পয়েন্ট করেছি। প্রত্যেকটা পয়েন্টে কোরআন তেলাওয়াত হবে মাইকের মাধ্যমে। তৃতীয় প্রোগ্রাম আমাদের আমরা প্রতিবার যেটা করি, প্রথমবার থেকে শুরু করে প্রতিবার যেটা করি, আমরা স্যারের মাজারে, সমাধিস্থলে আমরা ওখানে আলোচনা সভা করব এবং দোয়া মাহফিল করব, করে আমাদের প্রোগ্রাম সমাপ্তি করব। সেটা আমাদের সকাল 10টায়, 11টায় আমরা শুরু করব। সকাল 10টার মধ্যে আমাদের নেতৃবৃন্দকে উপস্থিত হতে হবে। আমরা 12টার মধ্যে সমাপ্তি করে দেবো। 12টার মধ্যে সমাপ্তি এই কারণে যে আমাদের দূর দূরান্ত ওয়ার্ড থেকে লোকরা আছে, তারা নামাজের কারণে আমরা দেরি করবো না। আমাদের ওখানে সংক্ষিপ্ত আলোচনা হবে, আলোচনার পরে আমাদের প্রোগ্রাম শেষ হবে। আপনাদের কাছে একটা অনুরোধ আমাদের থাকলো, মহানগর এবং জেলার পক্ষ থেকে, আপনারা যাদের নিজ নিজ এলাকায় কাজ আছে, নিজ নিজ এলাকায় নিজ নিজ মসজিদে, নিজ নিজ এলাকার নিজ নিজ মসজিদে এরশাদ সাহেবের নামে দোয়া মাহফিল করবেন, দোয়া করাবেন, দোয়া করাই দিবেন। এবং যদি মাদ্রাসা থেকে থাকেন, যে মাদ্রাসাগুলো আমরা, আমাদের মেয়র সাহেব রংপুরে, মহানগরে এমন কোন মসজিদ নাই, এমন কোন মাদ্রাসা নাই, এমন কোন মন্দির নেই যেখানে তার অনুদান পৌঁছায় নাই। আমাদের জিএফ কাদের সাহেবের সবে মাত্র প্রথম একটা বরাদ্দ আমরা মসজিদ মাদ্রাসায় দিয়েছি। আমাদের এর পরবর্তীতে আমরা দেব। আপনারা মাদ্রাসাগুলো নিয়ে আমাদের স্যারের জন্য কোরআন খতম করানোর চেষ্টা করবেন। এটা হচ্ছে আপনাদের কাছে অনুরোধ। যেহেতু উনি আমাদের পিতা, আমরা কিন্তু ওনাকে নেতা হিসেবে মানি না, আমরা ওনাকে পিতৃতুল্য হিসেবে মানি। এই কারণে আমরা কিন্তু ওনার কবরে কোনোদিন ফুল দিয়ে নেই। আমাদের মেয়র সাহেব আছেন, আমরা সবাই সিদ্ধান্ত নিয়েছি প্রথম মৃত্যুবার্ষিকী থেকে শুরু করে আজ অবধি আমরা তার কবরে পুষ্পমাল্য অর্পণ করি নাই। এই কারণে যেটা ইসলাম বিরোধী একটা কাজ, সেই কারণে আমরা দোয়া মাহফিল এবং আলোচনা সভার মধ্যে দিয়ে সমাপ্তি ঘোষণা করব। তবে আপনাদের সকল অঙ্গ সংগঠন এবং আমাদের 33টা ওয়ার্ডের নেতৃবৃন্দের কাছে অনুরোধ জানাবো যে এটা যেহেতু আমাদের পিতা এরশাদ সাহেব, আমাদের পিতৃতুল্য, তার মৃত্যুবার্ষিকী, আপনারা নিজ দায়িত্বে প্রত্যেকটা ওয়ার্ড থেকে ন্যূনতম 20 জন লোক আসবেন এবং অঙ্গ সংগঠন নিয়ে অন্ততপক্ষে 25 থেকে 30 জন লোক প্রত্যেকটা অঙ্গ সংগঠন থেকে আসবেন। আমাদের উপজেলা নিজ যাদের বলেছে যে আলোচনা তারা বলেছেন নিজ নিজ উপজেলায় করবেন। সেই যেহেতু আমাদের উপরে ডিপেন্ডেবল প্রোগ্রামটা, মহানগরের উপরে ডিপেন্ডেবল প্রোগ্রামটা, সেহেতু মহানগরের পার্টিসিপেশনটা যেন সবচেয়ে, এবং সদর উপজেলা থাকবে, পার্টিসিপেশনটা যেন আমাদের ব্যাপক থাকে, এই প্রত্যাশা রাখছি। আপনাদের সকলের আমি দীর্ঘায়ু কামনা করছি। আমার প্রাণপ্রিয় নেতা স্যারের রুহের মাগফিরাত কামনা করছি। জিএফ কাদেরের দীর্ঘায়ু কামনা করছি। সকল